যে ট্রাম্প সাহেব যা বলবেন তাই শুনে এরা কাত হয়ে পড়বে, তা কিন্তু ঘটলো না। বলে যে চেক এন্ড ব্যালেন্স থাকবে না বলে ভয় পাচ্ছিলাম আমরা, তা কিন্তু না। ড্রাগ আসক্ত, মাদকাসক্ত ব্যক্তি, যৌন সঙ্গ আসক্ত ব্যক্তি, নানা রকম অপকর্মের সঙ্গে তিনি জড়িত, তা জানা সত্ত্বেও ডোনাল্ড ট্রাম্প তাকে নমিনেট করেছেন। কোন পদে? ডোনাল্ড ট্রাম্পের বিবেচনা বোধ, সেন্স অফ জাজমেন্ট খুব দুর্বল বা ভুল। প্রেসিডেন্ট ট্রাম্প উনি তো দায়িত্ব নিচ্ছেন জানুয়ারি 20, বাট ইন দ্য মিন টাইম অনেকগুলো বাধার মুখে তিনি পড়েছেন। এর মধ্যে তার পার্টির মধ্যেই বাধা আছে, আপনার তার নমিনেশন নিয়ে প্রবলেম সৃষ্টি হয়েছে, আরও আছে অনেকগুলো বাধা আছে। বাট আপনি মৌলিক কয়েকটি বাধা কি বলবেন, কি কি বাধার মুখে তিনি পড়েছেন? প্রেসিডেন্ট ট্রাম্প ৭৭ মিলিয়ন ভোট পেয়ে নির্বাচিত হয়েছে এবং গত 20 বছরে প্রথমবারের মতো একজন রিপাবলিক। দেখতে পাচ্ছি যে কংগ্রেসে যেহেতু ব্যবধানটা খুবই সামান্য, ব্যবধানটা ইনফ্যাক্ট কংগ্রেসে রিপাবলিকান পার্টি এবার 2টো সিট হারিয়েছে, গেইন করেনি। আগে খুব কাছাকাছি ছিল, এটা আরো কাছাকাছি হলো। তো কংগ্রেস মানে হচ্ছে কি আপনার সমস্ত খরচ বাজেট কংগ্রেসের মাধ্যমে পাস করে আসতে হবে, 2 হাউসেই, কংগ্রেসে সেনেটে। সামান্য মাত্র ব্যবধান, সে অবস্থায় আপনার জন্য খুব ডিফিকাল্ট হবে কনসেনসাস গেইন করা। বিশেষ করে পার্টির ভেতরে, আপনার পার্টির ভেতরে, রিপাবলিকান পার্টির ভেতরে একাধিক বিভক্তি আছে। আমরা এবার কি প্রমাণ দেখলাম যে ডোনাল্ড ট্রাম্প সাহেব যে বাজেটটা জয়েন্টলি প্রস্তাব করা হয়েছিল, জয়েন্টলি বলতে পারছি আমি, ডেমোক্রেটরা এবং রিপাবলিকান একসাথে মিলে একটা প্রস্তাব করেছিল, হ্যাঁ, যৌথ প্রস্তাব। ট্রাম্প সাহেব তা প্রত্যাখ্যান করলেন, দাবি করলেন যে এটাকে বাদ দিতে হবে, এবং আরো দাবি করলেন যে আমাদের যে ডেট সিলিং আছে, আমরা কত টাকা ধার করতে পারি বাজার থেকে, সেই ডেট সিলিং পুরোপুরি ড্রপ করতে হবে। এবং এও বললেন যদি সরকার বন্ধ হয়ে যাক, এবং এটা দোষ হবে বাইডেনের, আমার না, এখন বন্ধ করে দাও ভাই, এটা বাইডেনের উপর দোষ হবে। 3টি ভোট নেওয়া হলো, 3টি ভোটেই এই বাজেট প্রস্তাব গৃহীত হলো না। ফাইনালি যখন প্রস্তাব গৃহীত হলো, সেই প্রস্তাব আমরা কি দেখলাম, ডোনাল্ড ট্রাম্পের যে ডিমান্ড ছিল ডেট সিলিং ড্রপ করে দাও, সেই ডোনাল্ড ট্রাম্প ড্রপ করা হলো না। এবং 38 জন রিপাবলিকান কংগ্রেস সদস্য ট্রাম্পের দাবি উপেক্ষা করে এই নতুন বাজেটের পক্ষে ভোট দিলেন। বাজেট বেসিক্যালি সিআর বলি আমরা, কন্টিনিউইং রেজলিউশন, যেই লেভেলে খরচ ছিল আগে, সেই লেভেলেই আগামী 3 মাস খরচ করা হবে বলে সিদ্ধান্ত নেওয়া হলো। তার মানে সরাসরি ট্রাম্পকে প্রত্যাখ্যান করলেন দলেরই 38 জন, সিগনিফিকেন্ট নাম্বার কিন্তু, সদস্য। ট্রাম্প বলেছিলেন যদি আমার কথা না শোনো ভাই, তোমাদেরকে নেক্সট টাইমে কিন্তু আমি প্রাইমারি চ্যালেঞ্জ দেব। তার সেই হুমকি উপেক্ষা করে এরা তার বিরুদ্ধে ভোট দিলেন। তার মানে শুরু থেকেই ক্ষমতাতে এখন আসেননি, ইতিমধ্যেই তাকে চ্যালেঞ্জ করার সাহস অর্জন করে ফেলেছে দলের লোকেরা। এটা এক নম্বর। আমরা কি ভেবেছিলাম যে ট্রাম্প সাহেব যা বলবেন তাই শুনে এরা কাত হয়ে পড়বে, তা কিন্তু ঘটলো না। বলে যে চেক এন্ড ব্যালেন্স থাকবে না বলে ভয় পাচ্ছিলাম আমরা, তা কিন্তু না। চেক এন্ড ব্যালেন্স একটা যেমনই রকমই হোক, একটা কিন্তু রেস্টোর হয়েছে, 1 নম্বর। 2 নম্বর, আপনারা দেখেছেন ট্রাম্পের নমিনেশন নিয়ে যে সমস্ত তিনি লোককে তার ক্যাবিনেটে প্রস্তাব করছেন, নানাভাবে তা প্রত্যাখ্যাত হচ্ছে। কিরকম? আপনার ম্যাট গেটস দেখেছেন, ম্যাট গেটস এর বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ উঠেছে ফর্মাল কংগ্রেশনাল রিপোর্টে, ভয়াবহ। এই লোকটি ড্রাগ আসক্ত, মাদকাসক্ত ব্যক্তি, যৌন সঙ্গ আসক্ত ব্যক্তি, নানা রকম অপকর্মের সঙ্গে তিনি জড়িত, এবং আজকে থেকে নয়, গত কয়েক বছর ধরে ফুললি ডকুমেন্টেড তার সমস্ত অ্যাক্টিভিটি। তা জানা সত্ত্বেও ডোনাল্ড ট্রাম্প তাকে নমিনেট করেছেন কোন পদে? ডিওজে, ডিপার্টমেন্ট অফ জাস্টিসের জন্য, যে ডিপার্টমেন্ট দায়ী সকল অপরাধ আইন মান্যতা অমান্যতা নির্ধারণের। তার দায়িত্ব দিচ্ছেন এমন একজন লোককে যে অকাতরে ডাইনে বায়ে অন্যায় করে যাচ্ছে। আলটিমেটলি রিপাবলিকানদের প্রতিবাদের মুখেই কিন্তু ম্যাট গেটস নিজেই নিজের নাম প্রত্যাহার করে নেন। এটা একটা ইন্টারেস্টিং। আরো একটা ইন্টারেস্টিং ঘটনা ঘটেছে এই সপ্তাহে ফ্লোরিডায়। ফ্লোরিডার হিলসবরো কাউন্টির শেরিফ, তার নাম হচ্ছে চ্যাড ক্রনিস্টার, নাম আগে শুনিনি, শুনলাম। তিনি সেখানকার নাম, খুব জনপ্রিয় শেরিফ। তাকে ডোনাল্ড ট্রাম্প ডিএ, ডিপার্টমেন্ট অফ ড্রাগ এনফোর্সমেন্ট এজেন্সি, তিনি ড্রাগ এনফোর্সমেন্ট এজেন্সি তাকে দায়িত্ব দিচ্ছিলেন। তিনি ডোনাল্ড ট্রাম্প সাহেব মাদকাসক্ত, মাদকের ব্যবহার নিষিদ্ধ করতে চান, সেজন্য এই লোকটাকে তিনি বাছাই করলেন। এবং ফ্লোরিডার প্রাক্তন
অ্যাটর্নি জেনারেল এবং এখন যিনি হতে যাচ্ছেন ডিওজের প্যাম ব্যান্ডি, তিনিও খুব এনথুজিয়াস্টিক ছিলেন এর সদস্য পদ নিয়ে। দেখা গেল যে এই লোকটি কোভিডের সময় নানা রকম রিপাবলিকানদের বিবেচনা অন্যায় কাজ করেছে। যেমন একজন প্যাস্টরকে, একজন যাজককে গ্রেফতার করা হয়েছে যে কোভিডের সময় কোভিডের নিষেধ অমান্য করে সার্ভিস করেছে, সে তাকে গ্রেফতারও করা ছিল এবং এই জন্য সেই খুব প্রবল সমালোচনার সম্মুখীন হয়েছিলেন। ট্রাম্প তাকে নমিনেশন দেওয়ার পরে এই রিপাবলিকানরা তার বিরুদ্ধে তীব্র ভাষায় প্রতিবাদ করে এবং চ্যাদ নিজেই নিজের নাম প্রত্যাহার করে নেয়। চ্যাদ নাম প্রত্যাহার করে একদিন পরে ট্রাম্প বলে না 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 না, আমি তাকে তার নাম বাদ দিয়েছি। চ্যাদ কিন্তু অ্যানাউন্স করে দিয়েছে যে আমি আমার নাম প্রত্যাহার করে নিলাম। তার একদিন পরে ট্রাম্প যখন দেখলেন কিরে আমাকে ডিঙিয়ে আমার নাম প্রস্তাবকে অস্বীকার করে চ্যাদ নিজেই নাম প্রত্যাহার করলো, উনি ধর বলা শুরু না না কাজটা আমিই করেছি। তো স্বাভাবিকভাবে প্রশ্ন ওঠে, তুমি যদি করে থাকো তুমি আগে কেন করলে না? দুদিন আগে তুমি কেন করলে না? তুমি জেনে শুনে কেন একজন অযোগ্য লোককে দায়িত্ব দিচ্ছ? তার মূল কারণ হচ্ছে ডোনাল্ড ট্রাম্প এবং তার যে টিম, ভেটিং টিম, তারা কেউ এফবিআই এর মাধ্যমে ভেট করছে না, তার ব্যাকগ্রাউন্ড চেক করছে না। এটা একটা অত্যন্ত বড় একটা ভুল। বড় ভুলের কারণে যে এরা সর্বোচ্চ ন্যাশনাল সিকিউরিটি ক্লিয়ারেন্স পেয়ে থাকে, এদের হাতে রাষ্ট্রের গোপন 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 সমস্ত ব্যাপার নিয়ন্ত্রিত হবে। তাদেরকে যদি আমি ভেট না করি, তাদের ইতিহাস যদি আমি ভালোভাবে না জানি, আমি ভুল লোককে দায়িত্ব দিতে পারি। যেমন ম্যাট গেটস ওয়াজ দ্য রং পারসন, যেমন চ্যাড ক্রনিস্টার তিনি একজন রং পারসন, তাকে কেন বাছাই করছি আমরা? এটা আমাদের কি বোঝায়? এটা বোঝাচ্ছে যে ডোনাল্ড ট্রাম্পের বিবেচনা বোধ, সেন্স অফ জাজমেন্ট খুব দুর্বল বা ভুল। তিনি সঠিক লোককে বাছাই করতে পারছেন না। লোক বাছাই করছেন তিনি শুধুমাত্র তার ব্যক্তিগত পছন্দ অপছন্দের ভিত্তিতে। আমি আগের দিন বলেছিলাম কিভাবে তিনি তার মেয়ের শ্বশুরদেরকে বা তার কন্যাকে দায়িত্ব দিচ্ছেন, তার ছেলের বউকে তিনি দায়িত্ব দিচ্ছেন সম্পূর্ণ ব্যক্তিগত কারণ, যোগ্যতার কারণে নয়। এটা তার রাষ্ট্রপতি হিসেবে যোগ্যতার প্রমাণ বহ নয়। ফাইনাল কথা বলি আমি, লারা ট্রাম্প, জানেন লারা ট্রাম্প এরিক ট্রাম্পের বউ, এবং তাকে ডোনাল্ড ট্রাম্প রেকমেন্ড করেছিলেন ফ্লোরিডাতে। আপনারা জানেন ফ্লোরিডার আমাদের মার্ক রুবিও সিনেটর, তাকে পররাষ্ট্রমন্ত্রী করা হচ্ছে। পরে তার সিটটা, আসনটা খালি হয়ে যাচ্ছে। সেই খালি আসনে নমিনেট করার জন্য ট্রাম্প সাহেব চাপ দিচ্ছিলেন ফ্লোরিডার গভর্নর ডিস্যান্টিসকে, যে ভাই এই মেয়েটাকে, এই মেয়েকে আমি রেকমেন্ড করছি। ডিস্যান্টিস রাজি হন। ডিস্যান্টিস ট্রাম্পের এই অনুরোধ মানতে রাজি হন। তার মানটা কি দাঁড়ালো যে তার দলের ভেতরে, আগে যেমন দেখলাম আমরা কংগ্রেসের ভেতরে, কংগ্রেসের বাইরেও ডোনাল্ড ট্রাম্পকে সবাই যে এক কথায় মেনে নেবে তা নয়। ফলে ডোনাল্ড ট্রাম্প স্পষ্টতই যে ম্যান্ডেটের কথা একদিন বলে এসছেন, সেই ম্যান্ডেটটা খুব ফ্রেজাইল। দুই, দলের ভেতরে ইতিমধ্যে অনেকেই দেখতে পাচ্ছি আমরা শির দ্বারা অর্জন করছে, তাদের ব্যাকবোন তৈরি হচ্ছে, যে ব্যাকবোন দিয়ে প্রবাবলি তারা ডোনাল্ড ট্রাম্পকে রেজিস্ট করবে। থ্যাংক ইউ। Thank you so much. Thank you, Janab Hassan Firdaus. Thank you.